হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশনে। আচ্ছা বলো তো, কখনো কি কারোর চোখের দিকে তাকিয়ে তোমার মনে হয়েছে ওই মেয়েটা বোধহয় আমাকে ভালোবাসে, কিন্তু তুমি সঠিকভাবে সেই কথাটা ঠিক বুঝতে পারছো না। আর বিশেষ করে যদি সে বিবাহিত হয়, তাহলে তো তার মনের কথা বোঝা যেন এক দুরূহ কাজ। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন 15টা দারুণ সাইকোলজিক্যাল লক্ষণ আর ভালোবাসা আনকমন সাইন, যেগুলো দেখে তুমি 100% বুঝতে পারবে তার মনের খবর। আর শেষে একটা সিক্রেট টিপস আছে, যেটা তোমার প্রেমের গল্পকে একটা নতুন মোড় দিতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, স্কিপ করলে কিন্তু পস্তাবে। তাহলে চলো ঝটপট শুরু করে দিই। 1. তার হাসি তোমার জন্য স্পেশাল। প্রথম লক্ষণ হলো তার হাসি। ধরো তুমি কথা বলছো আর তার মুখে একটা হাসি ফুটে উঠছে, একটু লাজুক, একটু উষ্ণ, আর চোখে একটা চকচকে ভাব। বন্ধু, এটা কিন্তু সাধারণ হাসি নয়, এই হাসিতে একটা আলাদা জাদু আছে। সাইকোলজি বলে, যখন কেউ কাউকে পছন্দ করে তখন তার হাসি হয়ে যায় একদম জেনুইন। তুমি যদি লক্ষ্য করো, সে অন্যদের সঙ্গে হাসলেও তোমার সঙ্গে হাসার ধরনটা একটু বেশি মিষ্টি, তাহলে বুঝে নাও তার মনে তোমার জন্য কিছু একটা ঘটছে। 2 নম্বর, তোমার কথায় পুরো মন দেয়। দ্বিতীয় লক্ষণ হলো সে তোমার কথায় পুরো মনোযোগ দেয়। ধরো তুমি তার সঙ্গে কোনো কিছু নিয়ে কথা বলছো, হয়তো কথাটা একটু লম্বা বা বোরিং, সে কিন্তু মন দিয়ে তোমার কথাটা শুনছে, মাঝে মাঝে টুকটাক প্রশ্নও করছে, এমনকি তোমার বলা ছোটখাটো ডিটেলসও মনে রাখছে। যেমন তুমি সেদিন বললে, এই তুমি পিৎজা পছন্দ করো, আর তার কয়েকদিন পরেই সে বলল, তুমি তো মার্গারিটা পিৎজা পছন্দ করো, তাই না? এটা কিন্তু ছোট জিনিস নয়। সাইকোলজি বলে, যখন কেউ তোমার প্রতি আকর্ষিত হয় তখন সে তোমার কথা মাথায় গেঁথে রাখে। তাই যদি সে তোমার বলা কথার ছোট ছোট বিষয় মনে রাখে, তাহলে বুঝে নাও তুমি তার মাথায় ঘুরছো। 3 নম্বর, তোমার সঙ্গে সময় কাটানোর কারণ খোঁজে। সে তোমার সঙ্গে সময় কাটানোর চান্স খোঁজে। একজন বিবাহিত মহিলার জীবন তো ব্যস্ততার মধ্যে কাটে, সংসার, কাজ, ফ্যামিলি এইসব নিয়ে। তারপরেও যদি সে তোমাকে মেসেজ করে, ফোনে কথা বলে বা ছোট্ট একটা কারণে দেখা করতে চায়, তাহলে এটা একটা বড় সিগন্যাল। যেমন সে হয়তো বলবে, আরে তুমি তো ওই দিন বললে তুমি বই পড়তে ভালোবাসো, আমার কাছে একটা বই আছে, দেখবে? এটা মানে সে তোমার সঙ্গে কানেক্ট করার একটা বাহানা খুঁজছে। সাইকোলজি বলে, আমরা যাকে ভালোবাসি তার সঙ্গে সময় কাটানোর জন্য আমাদের মন ছটফট করে। তাই যদি সে বারবার তোমার সঙ্গে কথা বলার বা দেখা করার অজুহাত খোঁজে, তাহলে বুঝে নাও তুমি তার মনে একটা স্পেশাল জায়গা দখল করেছ। 4 নম্বর, তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়। সে তোমার প্রশংসা করে, কিন্তু একটু অন্যরকম ভাবে। ধরো সে বলে, তোমার কথা বলার ধরনটা কিন্তু দারুণ মজার, বা তুমি এত সহজে মানুষের মন জয় করো কিভাবে। এই প্রশংসাগুলো ছোট মনে হলেও এর পেছনে থাকে একটা ভালো লাগার ফিলিংস। সাইকোলজি বলে, যখন কেউ তোমাকে পছন্দ করে তখন তারা তোমার ছোট ছোট ভালো দিকগুলো নোটিস করে। তাই যদি সে বারবার তোমার কোনো গুণের প্রশংসা করে, যেমন তোমার হাসি, তোমার স্টাইল বা কথা বলার ধরন, তাহলে এটা একটা ক্লিয়ার সাইন যে সে তোমার প্রতি আকর্ষিত। 5 নম্বর, তোমার বলা ফালতু জোকসেও হাসে। সে তোমার জোকসে হাসে, এমনকি সেগুলো যদি একদম ফ্লপ হয় তাহলেও হাসে। ধরো তুমি একটা জোকস মারলে যেটা একদম ফালতু, কিন্তু সে হেসে ফেলে, এটা শুধু ভদ্রতা নয় বন্ধু। সাইকোলজি বলে, যখন কেউ তোমাকে মন থেকে ভালোবাসে তখন সে তোমার কথায় বেশি মজা পায়, এমনকি কথাটা ফানি না হলেও মজা পায়। তাই যদি সে তোমার কথায় বারবার হাসে বা মজা করে, তাহলে বুঝে নাও তার মনে তোমার জন্য একটা সফট কর্নার আছে।
6 নম্বর, সে তার পার্সোনাল কথা শেয়ার করে। সে তোমার সঙ্গে তার পার্সোনাল কথা শেয়ার করে। ধরো সে তার স্বপ্ন, ভয় বা ছোটবেলার মজার গল্প বলছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। একজন বিবাহিত মহিলা সাধারণত সবার সঙ্গে এতটা খোলামেলা হয় না, কিন্তু যদি সে তোমার কাছে তার মনের কথা বলে, যেমন তার কোনো গোপন কথা বা তার কোনো পছন্দের জিনিস সম্বন্ধে, তাহলে এটার মানে দাঁড়ায় সে তোমাকে কাছের মনে করে। সাইকোলজি বলে এটা ভালোবাসার একটা গভীর লক্ষণ। তাই যদি সে তোমার সঙ্গে তার ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করে, তাহলে বুঝে নাও তুমি তার হৃদয়ে একটা জায়গা করে নিয়েছ। 7 নম্বর, তোমার জন্য চিন্তিত হয়। সে তোমার জন্য চিন্তা করে। ধরো তুমি বললে তুমি অফিসে ব্যস্ত আছো, সে মেসেজ করে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো, বা তুমি অসুস্থ হলে বলে একটু যত্ন নাও প্লিজ। এই ছোট ছোট কেয়ারিং মুহূর্তগুলো দেখায় তার মনে তোমার জন্য একটা স্পেশাল জায়গা আছে। সাইকোলজি বলে যখন কেউ তোমার খুঁটিনাটি নিয়ে চিন্তা করে, তখন এটা আকর্ষণের একটা সূক্ষ্ম লক্ষণ। তাই যদি সে তোমার জন্য চিন্তা দেখায়, তাহলে এটা একটা বড় হিন্ট। 8 নম্বর, তোমার মেসেজের তাড়াতাড়ি জবাব দেয়। 8ম লক্ষণ হলো সে তোমার মেসেজ বা কলের জবাব তাড়াতাড়ি দেয়। ধরো তুমি তাকে মেসেজ করলে, কিন্তু দেখা গেল সে ব্যস্ত থাকলেও তোমার মেসেজের রিপ্লাই তাড়াতাড়ি দিচ্ছে। এটার মানে হলো তুমি তার প্রায়োরিটি লিস্টে আছো। সাইকোলজি বলে যখন কেউ তোমার কথার জবাব দিতে তাড়াহুড়ো করে, তখন এটা তার তোমার প্রতি আগ্রহের সাইন। তবে যদি সে সবসময়ই তাড়াতাড়ি রিপ্লাই করে, এমনকি রাতে বা ব্যস্ত সময়েও, তাহলে এটা আরো বড় সিগন্যাল যে সে তোমার কথা ভাবে। 9 নম্বর, সে তোমার কাছে রিল্যাক্সড থাকে। সে তোমার কাছে একটু বেশি খোলামেলা আর রিল্যাক্সড। ধরো সে তোমার সঙ্গে এমন কথা বলে যেটা অন্যদের সঙ্গে বলে না, বা তার বডি ল্যাঙ্গুয়েজ তোমার সঙ্গে থাকলে একটু বেশি স্বাভাবিক হয়। যেমন সে হয়তো হাসতে হাসতে তোমার হাতে হালকা ছোঁয়া দেয়, বা কথা বলার সময় তোমার দিকে ঝুঁকে কথা বলে। সাইকোলজি বলে যখন কেউ তোমার কাছে কমফোর্টেবল ফিল করে, তখন এটা ভালোবাসার একটা ক্লিয়ার সাইন। তাই যদি সে তোমার সঙ্গে থাকলে তার স্বাভাবিক রূপে থাকে, তাহলে বুঝে নাও তুমি তার হৃদয়ে ঢুকে গেছ। 10 নম্বর, তোমার জন্য ছোট ছোট কিছু করে। সে তোমার জন্য ছোট ছোট জিনিস করে। ধরো সে তোমার জন্য একটা কফি নিয়ে আসে, বা তোমার পছন্দের কোনো জিনিস মনে রাখে। যেমন তুমি বললে তুমি চকলেট পছন্দ করো, আর সে পরের বার দেখা হলে তোমার জন্য একটা চকলেট এনে দেয়। এই ছোট ছোট অ্যাকশনগুলো দেখায় সে তোমার কথা ভাবে। সাইকোলজি বলে এটা ভালোবাসার একটা সূক্ষ্ম প্রকাশ। তাই যদি সে এমন কিছু করে, তাহলে এটা তোমার প্রতি আকর্ষণের একটা বড় হিন্ট। 11 নম্বর, তোমার কথায় বেশি রিয়াক্ট করে। সে তোমার কথায় একটু বেশি রিয়াক্ট করে। ধরো তুমি বললে বুঝলে আমি কয়েকদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি। সে বলে ওয়াও, সত্যি? কি মজা তোমার, তাই না? তা কবে যাচ্ছ? বা তুমি তোমার একটা ছোট সাফল্যের কথা তাকে বললে, সেটা শুনে সে খুব উৎসাহ দেখায়। এটার মানে হলো সে তোমার জীবনের ঘটনায় খুব আগ্রহী। সাইকোলজি বলে যখন কেউ তোমার কথায় এতটা ইমোশন দেখায়, তখন এটা ভালোবাসার একটা আনকমন সাইন। তাই যদি সে তোমার কথায় বেশি উৎসাহ বা আবেগ দেখায়, তাহলে বুঝে নাও তুমি তার মনে একটা জায়গা করে নিয়েছ। 12 নম্বর, সূক্ষ্মভাবে ফ্লার্ট করে। সে তোমার সঙ্গে সূক্ষ্মভাবে ফ্লার্ট করে। ধরো সে তোমাকে মাঝে মধ্যে একটু টিজ করে বলে তুমি তো দেখি সবসময় ফিটফাট থাকো, বা কখনো হালকা করে মজার কথা বলে, যেমন তোমার হাসিটা তো একটু বেশি মিষ্টি, তাই তোমার খাবারে চিনি লাগে না, তাই না? তবে এই ধরনের ফ্লার্টিংটা এতটা স্পষ্ট নাও হতে পারে, কারণ বিবাহিত মহিলারা সাধারণত খুব সাবধানে এটা করে। কিন্তু যদি করে,
তবে সাইকোলজি বলে এটা ভালোবাসার একটা বড় লক্ষণ। তাই যদি সে তোমার সঙ্গে এমন হালকা ফ্লার্ট করে, তাহলে সেই মহিলার প্রতি একটু ভালো করে খেয়াল করো, কারণ তোমাকে তার পছন্দ হতে শুরু করেছে। 13 নম্বর, তোমার পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখে। ধরো তুমি তাকে বললে তোমার নীল রং খুব পছন্দ, আর পরের বার দেখা হলে তুমি দেখলে সে একটা নীল রঙের পোশাক পরে এসেছে। যদি কখনো এই ধরনের ব্যাপার ঘটে, তবে এটার মানে হলো সে তোমার কথা মাথায় রাখে। সাইকোলজি বলে যখন কেউ তোমার ছোট ছোট পছন্দের দিকে খেয়াল রাখে, তখন এটা তার তোমার প্রতি আকর্ষণের একটা সাইন। তাই যদি সে তোমার পছন্দের জিনিস মনে রাখে, তাহলে বুঝে নাও তুমি তার মনে ঘুরপাক খাচ্ছ। 14 নম্বর, তোমার কথায় একটু বেশি ইমোশনাল হয়। সে তোমার কথায় একটু বেশি ইমোশনাল হয়। ধরো তুমি বললে তুমি কোনো সমস্যায় আছো, সে খুব চিন্তিত হয়ে যায়, বা তোমাকে সাপোর্ট করার জন্য কিছু বলে, বা তুমি একটা সুখবরের কথা বললে তাতে সে খুব খুশি হয়। এটার মানে তোমার জীবনের ঘটনাগুলো তার মনকে নাড়া দেয়। সাইকোলজি বলে এটা ভালোবাসার একটা গভীর লক্ষণ। তাই যদি সে তোমার কথায় ইমোশনাল রিয়াকশন দেখায়, তাহলে এটা একটা বড় সাইন। 15 নম্বর, তোমার কাছে নিজেকে প্রকাশ করে। সে তোমার কাছে তার আসল রূপ দেখায়। ধরো সে তোমার সঙ্গে তার দুঃখ, ভয় বা দুর্বলতার কথা শেয়ার করে। এটা কিন্তু খুব বড় ব্যাপার। একজন বিবাহিত মহিলা সাধারণত তার দুর্বলতা সবার কাছে প্রকাশ করে না, কিন্তু যদি সে তোমার কাছে তার আসল মনের কথা বলে, তাহলে এটার মানে সে তোমাকে পুরোপুরি ভরসা করে। সাইকোলজি বলে এটা ভালোবাসার একটা গভীর এবং আনকমন সাইন। তাই যদি সে তোমার কাছে নিজেকে এভাবে খুলে দেয়, তাহলে বুঝে নাও তুমি তার হৃদয়ে একটা স্পেশাল জায়গা দখল করেছ। এই হলো সেই 15টি অসাধারণ লক্ষণ, যেগুলো দেখে কোনো বিবাহিত মহিলা তোমার প্রতি আকর্ষিত হয়েছে কিনা সেটা তুমি চট করে বুঝতে পারবে। এবারে আসি সেই স্পেশাল টিপসের কথায়, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। বন্ধুরা, এই 15টা লক্ষণ দেখে তুমি বুঝতে পারবে যে কোনো বিবাহিত মহিলা তোমাকে ভালোবাসে কিনা। কিন্তু তারপর তুমি কি করবে? প্রথমে তুমি তার বিবাহিত জীবনের পরিস্থিতিকে সম্মান করবে, কারণ একজন বিবাহিত মহিলার জীবন জটিল হতে পারে। তাই তার সীমারেখা বোঝার চেষ্টা করো। দ্বিতীয়, সৎ থাকো। তাকে বলো তুমি কি ভাবছ, কিন্তু কখনো জোর করো না। তৃতীয়, তাকে খুশি রাখার চেষ্টা করো, কিন্তু তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখো। ভালোবাসা তখনই সুন্দর যখন তা দুজনের জন্যই আনন্দের হয়। আর সবচেয়ে বড় কথা, নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে উপযুক্ত করো, আর নিজেকে একটা ভালো মানুষ বানাও, যা তোমাকে আরো আকর্ষণীয় করে তুলবে। বন্ধুরা, এই লক্ষণগুলোর মধ্যে কোন লক্ষণটা তোমার পছন্দের নারীর মধ্যে নোটিস করেছো? আর এই 15টা পয়েন্টের মধ্যে তোমার সবচেয়ে কোন পয়েন্টটা ফেভারিট লেগেছে তা কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দাও, আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর বেল আইকনটাও প্রেস করতে ভুলো না যেন, কারণ আমার নতুন ভিডিও রিলিজ হলে যাতে তোমার মিস না হয়। আর হ্যাঁ, তুমি যদি চাও আমি এমন আরো সাইকোলজি আর লাভ টিপস নিয়ে ভিডিও বানাই, তাহলেও কমেন্টে আরো চাই লিখে দাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালোবাসায় থাকো, ইন্সপায়ার্ড থাকো। টাটা।